এখানে মূলত কতটা ঘর মানে পরিবার আছেন আদিবাসীদের? এই কাঠগুলা কোথা থেকে নিয়ে আসেন? পাহাড় থেকে। পাহাড় থেকে গাছ কেটে? যুদ্ধ সুম চলে গেছি, আচ্ছা, আবার ফিরে আসছি। আবার জমা নাই থাকলেও হাতির করে একটাও আবাদ করতে পারে না, খায় না। এসেছি গারোদের একটা বসতিতে, তাদের একজন বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব। তারা কিভাবে আসলে এভাবে বসবাস করে বা তাদের জীবন ধারণ কেমন, কিভাবে চলাফেরা করে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। জি, আসলে মূলত আপনারা এখানে কতদিন মানে যুদ্ধের আগে থেকে আছেন এখানে? হ্যাঁ, যুদ্ধের আগে থেকে অনেক থেকে আছি আমরা, আদিবাসী তো। আচ্ছা আচ্ছা, অনেক দিনে আছি এখানে, আসি। যুদ্ধ সুম চলে গেছি, আচ্ছা, আবার ফিরে আসছি। আবার এইভাবেই চলতেছে। জমা নাই থাকলেও হাতির করে একটাও আবাদ করতে পারে না, খায় না, এইভাবে গেছি। আচ্ছা, আপনারা এখানে মূলত কতটা ঘর মানে পরিবার আছেন আদিবাসীদের? এনো জি, এনো মনে হয় আমাদের এখানে 100 এরকম হবো, 100-150 এরকম। 100 পরিবার। আসলে মূলত যে ভারতের মেঘালয় রাজ্যে যে হাতিগুলো এসে কি আপনাদের ফসলের উপর আক্রমণ করে? আক্রমণ বহুত করে, বাড়ি পর্যন্ত কাঁঠাল বাঁঠাল সবকিছু করে দেয়। আলু লাগাইলে আলু খায়, কত রকমের খেয়ে যায়। আরো মানুষজন মেরে গেছে, 2-4 জন আরো। ও মানুষও, বন হাতিগুলো মানুষও মেরে গেছে। আঙ্গুরে হানি তো 2 জন মেরে গেছে বহুত। আবার দুধ নয় দিকেও মারা গেছে, বাঙালি 4 জন। আচ্ছা আচ্ছা, আসলে আপনাদের একটা জিনিস কি আধ্যাত্মিক একটা জিনিস দেখলাম, মানে যে এখনো পর্যন্ত যে মাটির ঘরগুলো, এটা কিন্তু একসময় ছিল, বাঙালিরও ছিল, কিন্তু আপনাদের এখানে কিন্তু এখনো আছে। আছেই, আগে তো খালি দালানি ছিল, এইরকম মাটির দালানি ছিল। আগে ছিল কেঁচার এই দালানি চলছিল। আবার কেউ কেউ যার টাকা পয়সা আছে, চাকরি বাকরি করে টাকা ঢুকায়, এরা দালান টুলান দিতেছে, এইগুলাই। আচ্ছা, এমনি আর কোনো মানে কোনো বন্য হাতির আক্রমণ ছাড়া আর কোনো সমস্যা আপনাদের এখানে নেই? সমস্যা কি আছে, এইভাবেই সমস্যা এইভাবেই থাকতেছি। এখন কারে কি করবো, রাজা গুজা নাই, আমরা এখন কিভাবে চলবো, ওইভাবে মনের ভাবে আছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যে আসলে আমরা একজন আদিবাসী ব্যক্তি, গারো ব্যক্তি, তার সাথে একটু কথা বলে জানতে পারলাম তারা কিভাবে বসবাস করে। আসলে মূলত এখানে কিন্তু হাতির আক্রমণটা একটু বেশি থাকে। আর একজন ব্যক্তির সাথে একটু কথা বলবো, যে এই মহিলা, সে কাজ করতেছে, একটু দেখি সে কথা। আচ্ছা, আপনি এই কাঠগুলা কোথা থেকে নিয়ে আসেন? পাহাড় থেকে। পাহাড় থেকে গাছ কেটে? না, দূর নিয়ে আসে। ও মানে ওই যে ডালগুলা থাকে খুলে খুলে করে এগুলো কি বিক্রি করেন নাকি আপনারা? নিজে পূর্বানিকা, নিজে ইয়ের জন্য না? হ্যাঁ, নিজে। আপনাদের এখানে তো বিদ্যুৎও আছে দেখা যায়। আছেই তো। জি জি, আচ্ছা আচ্ছা। আসলে এনারা আসলে মূলত ওনারাই সবচেয়ে বেশি কর্মঠ। আসলে যারা দেখি তারা কিন্তু কর্মঠ ব্যক্তিরা, ওনারাই কিন্তু মানে মহিলা নারীতান্ত্রিক যেটা বলে, তারা এই সমাজে কিন্তু তারা এখন পর্যন্ত তারা বসবাস করে। আসলে সংক্ষিপ্ত সময় নিয়ে গারোদের জীবন ধারণের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি।